18 তারিখ অর্থাৎ 18/6/2025 মানে লেটেস্ট যে এক্সাম হয়ে গেল তার যে সকালবেলা শিফট অর্থাৎ 9টার সময় যে শিফট হয়েছিল তার যে রিজনিং সেটা আজকে তোমাদের জন্য করাচ্ছি। কি বলছে দেখো, বলছে জ্ঞানেশ ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে পৌঁছায়। তার জন্য আমরা কি করব, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এইভাবে আমরা লিখে নেবো। কীভাবে লিখলাম দেখতে পেলে তো, নর্থ এবং সাউথের মাঝখানে ইস্ট লিখেছি আর ওয়েস্টকে এদিকে দিয়েছি, তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে লিখবে, ঠিক আছে। এরপর কি করবে, এটা খুব কমন একটা ট্রিক, এটা যে নতুন ট্রিক কিছু নয়, এটা যারা জানে তারা জানে। তো সেটা হচ্ছে যে তোমাদের বলছে দক্ষিণ দিকে 11 কিমি গেল, তো দক্ষিণ মানে সাউথ, তো সাউথে 11 কিমি তারা গেছে, সে গেছে। তারপরে বলছে সে বাম দিকে বাঁক নেয়। দেখো সাউথের বাম দিক কোনটা, এইদিকে বাম দিক, তাই না? তুমি যদি সাউথকে এখানে বসাও তাহলে রাইট এদিকে পড়ছে, লেফট এদিকে পড়ছে, তোমার রাইটই এর রাইট, তোমার লেফটই এর লেফট। বোঝা যাচ্ছে আশা করি? ওকে, নেক্সট কী বলছে, তো এ কী বলছে, এ হচ্ছে দেখো বাম দিকে বাঁক নিল, তারপর সে কী করছে, বাম দিকে বাঁক নিচ্ছে মানে ইস্টের দিকে যাচ্ছে, এবং সে কী করলো 45 কিমি গেল। নেক্সট কী বলছে, সে আবার ডান দিকে যাচ্ছে, ডান দিকে মানে আবার এদিকে যাচ্ছে। দেখো ডান দিক মানে কি, ডান দিক মানে এদিকে, তোমার ডান দিক মানে সাউথে যাচ্ছে, সাউথ দিকে কী করছে, সে 29 কিমি যাচ্ছে। ওকে, 29 কিমি গেল। নেক্সট কী হচ্ছে, সে ডান দিকে একটা বাঁক নেয়। দেখো সাউথের ডান দিক কোনটা, আবার এদিকে যাচ্ছে, সাউথের ডান দিক এদিকে, সে কী করছে, সাউথের ডান দিক, জাস্ট আ মিনিট, হ্যাঁ ডান দিকে বাঁক নেয়। সাউথের ডান দিক কোনটা, দেখো সাউথের এটা বাম দিক, ডান দিক হচ্ছে এদিকে হবে, ওয়েস্টে হবে, এদিকে হবে না সাউথের ডান দিক। তো কী করছে, সে 18 কিমি যাচ্ছে। ওকে, 18 কিমি গেল। এরপর সে কী করছে, আবার ডান দিকে ব্যাক নিচ্ছে। দেখো ডান সাউথের মানে ওয়েস্টের ডান দিক মানে কি এদিকে, এদিকে কী আছে, নর্থ আছে। দেখো এটা কি রোটেট করে, এরকম এরকম যাচ্ছে, আবার ঘুরবে, আবার ঘুরবে, আবার ঘুরবে, এরকমভাবে ঘুরতে থাকবে। বোঝাতে পারছি? অর্থাৎ সাউথের ডান দিক মানে নর্থে চলে যাবে তুমি, ঠিক আছে। তো সেখানে সে কী করছে, সে 13 কিমি যাচ্ছে। আচ্ছা, সে ডান দিকে বাঁক নেয়। দেখো এবার আবার ডান দিকে বাঁক নিচ্ছে মানে ইস্টের দিকে বাঁক নিচ্ছে, সে কী করছে, সে 29 কিমি যাচ্ছে। ভালো করে দেখো, সে 29 কিমি যাচ্ছে, এখানে ক্লিয়ার হয়েছে। এবং সে বাম দিকে বাঁক নিচ্ছে, বাম দিকে বাঁক নিচ্ছে মানে কি, ইস্টের বাম দিক কোন দিকে, ইস্টের বাম দিকে এই দিকে, এবং সে কী করছে, সে 27 কিমি যাচ্ছে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, এবং সে জেড বিন্দুতে গিয়ে পৌঁছচ্ছে। সে কোথায় গিয়ে পৌঁছচ্ছে, সে জেড বিন্দুতে গিয়ে পৌঁছচ্ছে। ওকে, তো তোমাদের কি জিজ্ঞেস করেছে, তোমাদের জিজ্ঞেস করেছে যে কোন দিকে সে গাড়ি চালাবে সেটা বলতে বলা হয়েছে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। বোঝাতে পারছি আমি? বলো। বুঝছো কি না বলো, বুঝেছো কি না বলো, ক্লিয়ার হয়েছে? ওকে, আসলে গলায় প্রবলেম হয়ে যায়, টানা কথা বললে গলায় তো প্রবলেম হবেই। ওকে, এবার কি করে সলভ করব, দেখো নর্থ আছে এই, সাউথ আছে এই, ঠিক আছে। অপোজিটগুলো ক্যান্সেল করে দেবে, নর্থ সাউথের অপোজিট হয়, সাউথ নর্থের অপোজিট হয়। দেখো এখানেও দেখতে পাচ্ছ 40 হচ্ছে, এখানেও দেখতে পাচ্ছ তোমাদের 40 হচ্ছে, দেখো। তো এটাকে কী করবে, তুমি ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। যোগ করলে কত হচ্ছে 40, এখানে যোগ করলে কত হচ্ছে 40, জাস্ট ক্যান্সেল করে দাও। এখানে যোগ করলে কত আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ করলে আমাদের আসছে হচ্ছে 45 + 29, সো আমাদের আসছে হচ্ছে 14, 2 আর 1 3, 74। আর এটা কি আছে, ওয়েস্ট, তো ইস্ট আর ওয়েস্টের মধ্যে বিয়োগ হবে, ইস্ট আর ওয়েস্টের মধ্যে বিয়োগ করে আমরা কত পাচ্ছি, 56 পাচ্ছি, ঠিক আছে। আর বড় কোনটা, ইস্টের সংখ্যায় 74 ছিল, ওয়েস্টের সংখ্যা 18 ছিল, যেটা বড় সেটাকে নেবে মানে ইস্ট। এটার মানে দাঁড়াচ্ছে ওই ব্যক্তি এখন ইস্টে দাঁড়িয়ে আছে, সূচনা বিন্দু থেকে 56 কিলোমিটার দূরে ইস্টে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই সূচনা বিন্দু, এই সূচনা বিন্দু থেকে 56 কিলোমিটার দূরে গিয়ে ও ইস্টে দাঁড়িয়ে আছে। তোমাকে বলছে যে ওকে আবার ফিরে আসতে হলে, আবার ওয়াই বিন্দু মানে যেটা স্টার্টিং পয়েন্ট তাতে যদি ফিরে আসতে হয়, দেখো এইখানে দাঁড়িয়ে আছে, ফিরে আসতে হলে ওকে কী করতে হবে, ওয়েস্টে গাড়ি চালাতে হবে, আর একই দূরত্ব পেরোতে হবে, তার মানে 56 কিমি ওয়েস্টে গাড়ি চালাতে হবে, অর্থাৎ পশ্চিম দিকে 56 কিমি যেতে হবে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। এই হচ্ছে ট্রিক, বোঝা গেল? দিস ইজ দ্য ট্রিক হিয়ার, ক্লিয়ার হলো? দেখো আমরা না এঁকেও শুধু জাস্ট কতগুলো এখানে ভ্যালু লিখে কিন্তু সমাধান করতে পারি। যদি কারোর মনে হয় যে এটা তোমাদের আরও বেশি জানার দরকার, আরেকটা কোশ্চেন আছে সেটাকে নিচ্ছি, চলো সেটার উপর অ্যাপ্লাই করবো। আচ্ছা, ওই প্রশ্নটাকে একটু পরে নিচ্ছি, আগে এই প্রশ্নগুলোকে সমাধান করিনি। কারণ কি, তোমাদের কাছে চ্যালেঞ্জ দেবো যে ওই প্রশ্নটায় যেটা শেখালাম সেটা কতটা মনে আছে তোমাদের, ঠিক আছে। এই প্রশ্নগুলোকে করে নেবো, ছোটো ছোটো প্রশ্ন। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটির
তৃতীয় অঙ্ক থেকে, এখানে ক্ষুদ্রতম সংখ্যা তৃতীয় কোনটা? এইটা। আর বৃহত্তম সংখ্যার প্রথম অঙ্ক, বৃহত্তম সংখ্যা কোনটা? এইটা। এ দুটোর মধ্যে কী করতে বলেছে? বিয়োগফল বার করতে বলেছে। তো 3 - 6 করলে কত আসে? -3 আসে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো পড়লামই না, জাস্ট অ্যান্সার বার করলাম। মনে রাখবে, যত প্র্যাকটিস থাকবে তত তোমার পরীক্ষা হলে গেলে অঙ্কের প্যাটার্ন তোমাকে পড়ে বার করতে হবে না। তুমি জানো এই প্যাটার্নের প্রশ্নই হয়েছে, তো জাস্ট তুমি কী করবে? ক্যালকুলেশন আরম্ভ করে দেবে। এটাই হচ্ছে করা উচিত। পরেরটাই চলো। কি বলেছে পরের প্রশ্ন? বলছে যে এদের মধ্যে 4টে কোনোভাবে সমান, একটা সমান না, সেটা বার করতে বলেছে। তো দেখো এম ও জে, এম কত? এম হচ্ছে আমাদের 13, ও কত? ও হচ্ছে আমাদের 15, জে কত? জে হচ্ছে আমাদের 10। তো বেসিক্যালি কী হয়েছে দেখো, -2 হয়েছে, আর সরি +2 হয়েছে, আর -5 হয়েছে। এটা হয়েছে না? 13 থেকে 15 গেছে +2, 15 থেকে 10 গেছে -5। তো দেখো এই প্যাটার্নটা কোথায় কাজ করছে? কে এম জি, কে এর কোড কত? আমরা জানি কে এর কোড হচ্ছে 11, এটা কত? এটা আমাদের 13, এটা কত? আমাদের 7। ঠিক আছে, এখানে কি হয়েছে? এখানে দেখো, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে +3 তো হয়েছে, কিন্তু দেখো -5 হয়নি। এই পয়েন্টে দেখো -5 হয়েছে, হয়নি। কত হয়েছে? -6 হয়েছে। ঠিক আছে, -5 হয়নি। 13 থেকে -6 করলে তবেই 7 আসে। ঠিক আছে, সরি কী করলাম আমি, 13, ও সরি 13 থেকে মাইনাস তোমাকে করতে হবে হচ্ছে, হ্যাঁ ঠিকই করেছি, 13 থেকে -6 করতে হবে, তবে তোমার কী আসবে? তোমার 7 আসবে। ঠিক আছে, আচ্ছা এটা তো তার মানে এই প্যাটার্ন খাটছে না, কিন্তু আমি তোমাদের কি বলেছি? টোটাল 3টে করার দরকার, ওভারঅল 3টে করার দরকার। 3টে না করলে বুঝতে পারবে, লাস্টটাকে চেক করার দরকার হয় না। 3টে করলে বুঝতে পারবে, যদি লাস্টেরটাও অ্যান্সার হয় তাও তুমি 3টে করো, তুমি বুঝতে পারবে। এটা হচ্ছে 9, কে হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে আমাদের 6। এখানে কী হয়েছে দেখো, +2 হয়েছে, আর দেখো -5 হয়েছে। তো দেখতে পাচ্ছ এই প্যাটার্ন মিলে যাচ্ছে, তাহলে এইটা মিলছে না, দ্যাট মিনস এটাই আমাদের অ্যান্সার। তো দেখো সেটাই আমাদের অ্যান্সার এখানে করেছে। এবার তোমরা বলবে স্যার অপশান আপনি লুকিয়ে রাখুন। ভালো করে বোঝো, অপশান লুকানো আর না লুকানোতে কী যায় আসে, এগুলো তো তোমাকে করে বার করতে হবে, তাই না? তুমি যদি অপশান দেখেই করো তাহলে তুমি প্র্যাকটিসই করছো না। তো তার থেকে আমার ভিডিওটা বন্ধ করে দেওয়া ভালো। চলো পরেরটায়। পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় রেস, RACE কী লেখা যায়? 6259 লেখা যায়। ঠিক আছে, তো ANTS, অ্যান্ডসকে কী লেখা যাবে? দেখো খেয়াল করো, এখানে এ কমন, এখানে এ কমন, তাহলে এর কোডও কমন আছে। এখানে কোনটা কমন? দেখো 9 আর 9 কমন রয়েছে, তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের 9ই আসবে। ঠিক আছে, এই দেখো 9 রয়েছে। বুঝতে পারলাম আমি কি বললাম? দেখবে যে কোন লেটারটা কমন আছে। দেখেও এখানে এ কমন, এখানে এ কমন, আর একেই বার করতে বলেছে, আর যেটা বার করতে বলে সেটা কমনই থাকবে। ঠিক আছে, এটা এইভাবেই হয়। তার মানে এদের কোডও কমন আসবে। এখানেও 9 রয়েছে, এখানেও 9 রয়েছে, যেটা কমন নাম্বারে সেটাই এর কোড, সেটা হচ্ছে 9 হবে। পরেরটায় চলো। কি বলেছে দেখো, এখানে বলেছে এই সংখ্যাটা আছে যার প্রত্যেকটা বিজোড় অঙ্কের সঙ্গে 1 যোগ করা হলো এবং প্রত্যেকটা জোড় অঙ্কের সঙ্গে 2 বিয়োগ করা হলো। নতুন যে সংখ্যা গঠিত হবে তাতে কতগুলি অঙ্ক একাধিকবার উপস্থিত থাকবে। দেখো এখানে বিজোড় অঙ্ক কোনগুলো? বিজোড় অঙ্ক তোমাদের আছে 3, 1, 5, 7। তো 3-এর সঙ্গে 1 যোগ করলে হয় 4, 1-এর সঙ্গে 1 যোগ করলে হয় 2, 5-এর সঙ্গে 1 যোগ করলে হয় 6, আর 7-এর সঙ্গে 1 যোগ করলে হয় 8। ওকে, এবার জোড় অঙ্ক কোনগুলো? জোড় অঙ্ক কোনগুলো? জোড় অঙ্ক হচ্ছে 4, 2, 6, তাই তো আছে 4, 2 আর 6। হ্যাঁ, তো 4-এর সঙ্গে 2 যোগ করো কত হয়? 6, 2-এর সঙ্গে 2 যোগ করো কত হয়? 4, আর কি আছে? ও সরি, বিয়োগ করতে বলেছে তো, জাস্ট এ মিনিট, সরি বিয়োগ করতে বলেছে, তাই না? সরি। তো 4 থেকে 2 বিয়োগ করো কত হয় তোমাদের? 2, 2 থেকে 2 বিয়োগ করো কত হয় তোমাদের? 0, 6 থেকে 2 বিয়োগ করো কত হয় তোমাদের? 4। তোমাকে বলেছি একাধিকবার রিপিট কোনটা হচ্ছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 2 একাধিকবার রিপিট হচ্ছে আর 4 একাধিকবার রিপিট হচ্ছে, তো কারেক্ট আনসার উইল বি 2 হবে। ঠিক আছে, দুটো সংখ্যা একাধিকবার রিপিট হয়েছে। বলছে কতগুলো সংখ্যা একাধিকবার রিপিট হয়েছে, তো কতগুলো সংখ্যা রিপিট হয়েছে? দেখো 2 রিপিট হয়েছে আর 4 রিপিট হয়েছে। ঠিক আছে, যদি সংখ্যাটাকে লেখো এখন কী হয়ে যাবে? 6, 2, 4, এখানে কোথায় আমাদের যা আছে সেই অনুযায়ী বসবে, সোজা কথা বলতে এভাবে বসবে তোমাদের। ঠিক আছে, বাট আমাদের সাজিয়ে লেখার কোনো দরকার নেই। এই যে এভাবে লিখবে, এসব লিখতে গেলে টাইম লাগবে। আমরা জাস্ট জোড় থেকে 2 বিয়োগ করব, লিখে দেবো, আর আমরা জাস্ট বিজোড়ের সঙ্গে 1 যোগ করবো, লিখে দেবো। এবার দেখবো কোন দুটো বারবার রিপিট হচ্ছে, একাধিকবার রিপিট হচ্ছে। দেখো এখানেও 2 আসছে, এখানেও 2 আসছে, এখানেও 4 আসছে, এখানেও 4 আসছে। তাহলে টোটাল কটা সংখ্যা একের বেশি রিপিট হচ্ছে? দুটো সংখ্যা, তো অ্যান্সার উইল বি 2। পরেরটা চলো। নেক্সট পরেরটা দেখো, বলছে সব শিম্পাঞ্জি হচ্ছে গরিলা, সকল শিম্পাঞ্জি কী হয়েছে? সেটা হচ্ছে গরিলার মধ্যে ঢুকে গেছে। নেক্সট বলছে সব গরিলা হচ্ছে বানর, সব গরিলা হচ্ছে বানর। আর কি বলেছে? কোনো বানর লঙ্গুর নয়, কোনো বানর কি নয়? লঙ্গুর নয়। তো
তো কী বলেছে, কিছু লঙ্গুর হলো গরিলা। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ লঙ্গুর এবং বানর টোটালতের মধ্যে কী সম্পর্ক, নেগেটিভ রিলেশন। নেগেটিভ রিলেশন মানে কোনো দিনই এর কোনো পার্ট এ হতেই পারবে না, বানরের কোনো পার্ট এল হতে পারবে না, আর বানরের মধ্যে গরিলা আছে, সো গরিলা কখনোই এল হতে পারবে না। তো এটা তো আমাদের রং হয়ে যাচ্ছে। নেক্সট বলছে কিছু বানর হলো শিম্পাঞ্জি। ইয়েস, বানরের মধ্যেই শিম্পাঞ্জি আছে, তার মানে বানরের কিছু পার্ট শিম্পাঞ্জি তো দখল করেই রেখেছে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওই জন্য দেখো বলেছে দ্বিতীয়টা আমাদের রাইট। ঠিক আছে, চলো পরেরটা কি বলেছে দেখো, PQRSTUV। ঠিক আছে, টোটাল 7জন আছে এবং এরা সপ্তাহে সোমবার থেকে, টোটাল সোমবার দন্তস্বয়কার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং রবি, এই সপ্তাহে 7 দিন কী করছে, এরা পরীক্ষা দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? কি বলেছে দেখো, বলেছে যে এখানে আর এর পরে মাত্র 3জন পরীক্ষা দেয়, তার মানে আর এইখানে বসে থাকবে, তবেই তো আর এর পরে 3জন পরীক্ষা দেবে। নেক্সট বলছে আর এর ঠিক পরে কিন্তু ইউ এর ঠিক আগে পি পরীক্ষা দেয়, তার মানে কিউ এখানে বসে থাকবে আর পি এখানে বসে থাকবে। আর এর ঠিক পরে কিন্তু কিউ এর ঠিক আগে কে পরীক্ষা দেয়, পি পরীক্ষা দেয়। নেক্সট বলছে এস এর পরীক্ষা আছে ইউ এর ঠিক আগে, এস এর পরীক্ষা আছে ইউ এর ঠিক আগে, ঠিক আছে, কিন্তু ভি এর ঠিক পরে। আচ্ছা, এস এর পরীক্ষা আছে ইউ এর ঠিক আগে, ইউকে যদি এখানে বসাও তাহলে এস এই জায়গায় বসবে আর ভি এর ঠিক পরে, এই হচ্ছে বসে গেল। 3জনের জন্য এই ঘরটায় ফাঁকা ছিল, আর বাকি থেকে এ থাকে টি, আর এখানে বলেও দিয়েছে টি এর পরীক্ষা আছে রবিবার। সে এটা বেসিক্যালি সব বলেই দিয়েছে। তো বলে হচ্ছে পি এবং এস এর মধ্যে কজন আসবে, পি এবং এস কজন আসবে, 2জন। তো কারেক্ট অ্যান্সার উইল বি 2। ঠিক আছে, দেখো এটা ভিডিওটা রেকর্ডিংয়ে আছে, নিজেরা সলভ করতেই পারো। ভিডিওটাকে পজ করো, করে নিজেরা সলভ করো। আমি তোমাদের সলভ করে দিচ্ছি ডাইরেক্ট টানা, তোমরা ভিডিওটাকে পজ করে সলভ করে আমার কী করবে, এই যে পুরো তোমাদের যে সলিউশনটা আছে সেটা দেখতে পারবে। ঠিক আছে, চলো পরেরটায় কী বলেছে দেখো, বলেছে যে যেভাবে এটা এর সঙ্গে সম্পর্কিত সেভাবে এটা এর সঙ্গে সম্পর্কিত। সেটা কি, খেয়াল করো অপশানে যেগুলো বারবার রিপিট হয়েছে সেগুলোকে আমরা ফার্স্ট চেক করব। দেখো SUY এটা বারবার রিপিট হয়েছে, তো প্রথম অপশান চেক করব, দ্বিতীয় অপশান চেক করবো, তারপর থার্ড অপশান চেক করবো, না হলে ফোর্থ চেক করবো। তো প্রথমটা আমরা একবার চেক করবো, প্রথমটা চেক করছি। চলো, এখানে কি হয়েছে, বেসিক্যালি এখানে যেটা হচ্ছে SUY থেকে আমাদের এসছে VXB, কী করে এসছে, এটা হচ্ছে আমাদের 19, এটা হচ্ছে 21, এটা হচ্ছে আমাদের 25, এটা আমাদের কত 24, ভি হচ্ছে 22, ভি হচ্ছে 22, এক্স হচ্ছে আমাদের 24 আর বি হচ্ছে আমাদের 2। এখান থেকে দেখো, এখান থেকে এটা এসছে, ঠিক আছে, এখান থেকে এটা এখানে এসছে, তো কী হয়েছে +3 হয়েছে। এটাও দেখো +3 হয়েছে, এটাও দেখো +3 হয়েছে, কারণ বি এর কোড 2 হয়, আবার বি এর কোড কত হয় 28 হয়। যখন আমরা YXYZ AB এভাবে যদি টাড়াঙ্গুড়ি, তাহলে 26 হচ্ছে জেড, এ হচ্ছে 27, বি হচ্ছে 28, তাহলে বি 28 হয়। 28 মানে কত, 3 যোগ হয়েছে, তার মানে আর করার দরকার নেই, এখানেও তাই হবে তোমাদের ডেফিনেটলি। এখানে দেখো কী বলেছে, GIM, জি এর কোড কত 7, এটা কত 9, এটা কত 13, এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 10 হয়। দেখো জে আছে এই যে, তারপর দেখো এর সঙ্গে যদি 3 যোগ করো, 9-এর সঙ্গে 3 যোগ করো, তাহলে কত হয় আমাদের 12 হয়। দেখো এল আছে, তারপরে দেখো 13-এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 16 হয়। দেখো পি আছে, তাহলে ফার্স্ট অপশান আমাদের রাইট হয়ে যাচ্ছে। ইজি কোশ্চেন ছিল, কিন্তু দেখো যখন পরীক্ষা চলছিল তখন নতুন প্যাটার্ন, এ প্যাটার্ন ও প্যাটার্ন বলে মাথা খারাপ করা হচ্ছিল, বাট তা কিন্তু নয় অ্যাকচুয়ালি। তোমরা দেখতেই পাচ্ছ যে কোডিং ডিকোডিং কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে। ঠিক আছে, কোডিং ডিকোডিং কিন্তু প্রচুর পরিমাণে পড়েছে। সো কী বলতে চাইছে দেখো, বলছে টিএক্স, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের অ্যাকচুয়ালি আমি প্রথমে ভেবেছিলাম এটাকে এক দাগ হিসেবে রাখবো, বাট রাখিনি, সেই জন্য এটা এক দাগ আকারে থেকে গেছে। ওকে, সরি ফর দ্যাট। ওকে চলো, অ্যাকচুয়ালি আমার যে প্রশ্নপত্রটা পেয়েছি তার এক দাগে এটা ছিল, কিন্তু আমি তারপরে ভাবলাম ডিরেকশন টেস্ট দিয়ে তোমাদের স্টার্ট করি। ঠিক আছে, তো কী বলছে দেখো, বলছে যে তোমাদের এটা যে টিএক্স, ঠিক আছে, টিএক্স এটা 12, এটা যেভাবে RS23 হয়েছে, কীভাবে 23 হয়েছে দেখো, এর সঙ্গে তুমি 11 যোগ করেছো, আর এটা কী হয়েছে, এটা 20 থেকে 18 হয়েছে, দ্যাট মিনস এখানে হয়েছে -2। আর এটা দেখো এক্স হচ্ছে 24, এখান থেকে হয়েছে এটা 19, 24 থেকে 19 মানে -5 করেছো। ঠিক আছে, -5 করেছো না, তবেই তো এটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তো GW2 এবং ER13, তো দেখো এখানে জি হচ্ছে আমাদের 7, দেখতে পাচ্ছ, ডব্লিউ হচ্ছে আমাদের 23, আচ্ছা ই হচ্ছে আমাদের 5, আর হচ্ছে আমাদের 18। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি -2 -5 করে এসছে, তো এটাও বেসিক্যালি তাই হবে। তো এন আর -5, এর সঙ্গে যদি 11 তুমি যোগ করো, তুমি পেয়ে যাবে 6 +6, তো +6 দুটোতে আছে, তো এটা কাটো, এটা কাটো। এবার এন হচ্ছে আমাদের 14, আর হচ্ছে আমাদের 18, এর সঙ্গে আমরা -2 করলে পাবো হচ্ছে এলকে, কারণ এল হচ্ছে আমাদের 12, এলের কোড কত 12,
এখানে লিখছি না আমি, জাস্ট মিনিট, ইয়েস, এটা হচ্ছে 12, কারণ এখানে -2 হবে, এটা কিন্তু কত হবে -5, তো -5 করলে কত হয় এখানে আমাদের 13 হয়, LM হবে তাহলে, ঠিক আছে, LM 6, এই যে পরেরটা। চলো চলো এটা করো, এটা তোমাদের অপশান সরি ডাইরেকশান টেস্ট, ঠিক আছে, এটা তোমাদের ডাইরেকশান টেস্ট, যেভাবে করেছি সেইভাবে তোমরা করবে, এক্স্যাক্টলি আমি যেভাবে করেছি একটু আগে সেইভাবে কিন্তু করার চেষ্টা করো, ঠিক আছে। কি করব আমরা, দেখো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে লিখবো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে লিখবো, নর্থের পরে সাউথ নয়, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এইভাবে লিখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে দেখো, ইভান বাবু এ থেকে যাত্রা শুরু করলো এবং কি করছে, পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিক মানে ইস্ট, কত কিমি যাচ্ছে, 8 কিমি যাচ্ছে, ঠিক আছে। তারপর সে ডান দিকে বাঁক নিচ্ছে, ডান দিক মানে কোন দিক, এই দিক, তোমার ডান দিক, এর ডান দিক, ইস্টের ডান দিক কোনটা, এই দিকে হবে, এসের দিকে হবে, এবং সে কী করছে, সে 19 কিমি ড্রাইভ করছে, ওকে। এরপর কী করছে, আবার সে ডান দিকে যাচ্ছে মানে এদিকে যাচ্ছে, এবং সে কী করছে, আবার 19 কিমি ড্রাইভ করছে, আচ্ছা। তারপর সে আবার ডান দিকে যাচ্ছে, সব ডান দিক তো, ডান দিক, ওকে, ডান দিক, ওকে, দুটো ডান দিক হলো, আর একটা ডান দিক কোথায় গেল, পূর্ব দিক ডান দিক, তাহলে ফার্স্ট ডান দিক এইটা, সেকেন্ড ডান দিক এইটা, আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর কি বলছে, এবারে এই 19-এ আমরা গিয়ে আমার থেমে আছি, এবার বলছে সে আবার ডান দিক গেল, ডান দিক মানে কোন দিক, এদিকে, এদিকে আর কিছু নেই মানে নর্থে চলে যাবো, মানে এটা রিপিট হবে, এরকম প্যাটার্ন ঘুরবে, এর ডান দিক মানে কি নর্থে, নর্থের ডান দিক মানে কি ইস্ট, ইস্টের ডান দিক মানে কি সাউথ, সাউথের ডান দিক মানে কি ওয়েস্ট, ওয়েস্টের ডান দিক মানে কি আবার নর্থ। এবার দেখো, নর্থের বাঁ দিক মানে কি সাউথ ওয়েস্ট, ওয়েস্টের বাঁ দিক মানে কি সাউথ, সাউথের বাঁ দিক মানে কি ইস্ট, ইস্টের বাঁ দিক মানে কি নর্থ, নর্থের বাঁ দিক মানে কি ওয়েস্ট, ঠিক আছে, এইভাবে ঘুরবে ব্যাপারটা, বোঝাতে পারছি আমি। তো ওয়েস্টের ডান দিকে যেতে বলছে, মানে আমার এদিকে যাব, ওয়েস্টের ডান দিক মানে কোন দিকে, এদিকে, এবং সে কী করছে, সে 9 কিমি যাচ্ছে মানে নর্থে গেছে 9 কিমি, ঠিক আছে। তারপর কী করছে, আবার ডান দিক গেল, তার মানে নর্থের ডান দিক কোন দিকে, ইস্টে আছে, সে কী করছে, সে 3 কিমি যাচ্ছে, ওকে 3 কিমি। তারপর সে কী করছে, এবার বাম দিকে যাচ্ছে, ইস্টের ডান দিকে, এদিকে, বাম দিক কোন দিকে, নর্থের দিকে, সে কী করছে, 6 কিমি যাচ্ছে, ওকে এই 6। তারপর কী করছে, সে শেষবারের মতো ডান দিকে বাঁক নিচ্ছে, নর্থের ডান দিক কোন দিকে, এইদিকে, এবং সে কী করছে, সে 8 কিমি যাচ্ছে, ওকে, এবং সে পি বিন্দুতে গিয়ে থামছে, এই পয়েন্টে পি বিন্দু আছে, এখানে থেমে যাচ্ছে, আচ্ছা পি বিন্দু আমরা এখন লিখবো না, ঠিক আছে, সব আমাদের দরকার নেই বেসিক্যালি। তো কি বলছে, আবারও এ বিন্দুতে ফেরার জন্য তাকে কতটা যেতে হবে এবং কোন দিকে যেতে হবে। দেখো, তুমি ক্লিয়ারলি একটা জিনিস ভাবো, যেগুলো অপোজিট আছে সেগুলো যদি ক্যান্সেল হওয়ার থাকে তো ক্যান্সেল করে দেবে, ঠিক আছে, যেগুলো অপোজিট আছে যদি সেগুলো ক্যান্সেল হওয়ার থাকে তুমি কি করবে, ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তো খেয়াল করো এখানে আমাদের কত হচ্ছে, দেখো 8 আর 3-এ কত হচ্ছে আমাদের, 8 আর 3-এ, 8 আর 3 হচ্ছে আমাদের 11, 11 আর 8-এ কত 19, তার মানে ইস্টেও 19 আসছে, দেখো যোগ করে কী পাচ্ছি আমরা, 19 পাচ্ছি, আর ওয়েস্টেও 19 আছে, তো এই পুরোটা এবং এই পুরোটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। বলো বুঝলে কিনা এইটুকু, কি বললাম আমি, ইস্ট আর ওয়েস্ট একে অপরের বিপরীতে থাকে, পূর্ব পশ্চিম, সো এটা ক্যান্সেল হবে আর এটা ক্যান্সেল হবে, বোঝাতে পারলাম। নেক্সট দেখো, তাহলে নর্থ কত হচ্ছে আমাদের, নর্থ হচ্ছে 15, আর সাউথ আমাদের কত আছে 19, ঠিক আছে, বড়কে বড় কিন্তু সাউথ, এবং দুটোর মধ্যে তুমি বিয়োগ করবে, বিয়োগ করে কত পাবে, অলওয়েজ বিয়োগ হবে, বিপরীত হলে বিয়োগ, একই হলে যোগ। দেখো ইস্টের যা একই এসেছিলো সব যোগ করেছি, নর্থের যা একই এসেছিলো যোগ করেছি, কিন্তু নর্থ আর সাউথ থেকে গেছে, এই দুটো তো ক্যান্সেল হয়ে গেছে, সেই দুটোর মধ্যে কী করবো, বিয়োগ করবো, বিয়োগ করে আমরা কত পাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 19 আর 5 মানে 4 কিমি পাচ্ছি, ঠিক আছে। আর বড়কে বড় হচ্ছে সাউথ, তো এখনও কোন দিকে দাঁড়িয়ে আছে, 4 কিমি সাউথে দাঁড়িয়ে আছে, 4 কিমি সাউথে দাঁড়িয়ে আছে, মানে কি ও যে পথে ছিল, যে পয়েন্টে দাঁড়িয়ে ছিল একদম প্রাথমিক লেভেলে অর্থাৎ এ বিন্দু, সেই এ বিন্দু থেকে ও এখন কোথায় দাঁড়িয়ে আছে, 4 কিমি সাউথে দাঁড়িয়ে আছে। তো তোমাকে বলেছে, এবং এখানেই আছে পি বিন্দু, তোমাকে বলেছে পি থেকে ব্যাক করে এতে আসতে হবে, তার মানে কী করতে হবে, ওকে আবার নর্থে যেতে হবে, তাই না, নর্থ ডাইরেকশানে যেতে হবে, এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, এখান থেকে ওপরে উঠবে তবেই তো এই বিন্দুতে পৌঁছবে, 4 কিমিই যাবে কিন্তু নর্থের দিকে যাবে, কোনটা হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমরা আমি আগে যা সলভ করেছি সেগুলোকেও চাইলে তোমরা এই পদ্ধতিতে সলভ করে দেখতে পারো, ঠিক আছে, এই পদ্ধতিতে তোমরা সলভ করে দেখে নিতে পারো আগের দিন আমি যেগুলো সলভ করেছিলাম। যদি তোমাদের মনে হয় যে সলভ করানোর দরকার, চলো এখানে আমি কয়েকটা তুলে নিচ্ছি, আগের দিন আমি সলভ করেছিলাম একটা বড় মতো ছিল, সেটাকে চলো সলভ করে দেখাচ্ছি এখানে। এটা আগের দিনের প্রশ্ন ছিল, আগের দিন আমি তোমাদের সলভ করেছিলাম, সম্ভবত আগের দিনে 19 তারিখের প্রশ্ন ছিল, আজকে 18 তারিখ নিয়েছি, 19 তারিখ ফার্স্ট শিফটের প্রশ্নই ছিল, ঠিক আছে। যে যে প্রশ্ন আমার কাছে অ্যাভেলেবেল হয়েছে সেগুলো আমি সব তোমাদের করিয়ে দিচ্ছি,
সব শিফট আমার কাছে নেই, যারা পারবে তারা দেবে, আমি বলে দেবো লাস্টে, বলে দেবো যে কোন কোন শিফট আমার কাছে নেই, তোমরা চাইলে আমাকে দিতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে কি করব, এইটাকে আমরা কী করে সলভ করবো, এটা আমি তোমাদের ডায়াগ্রাম দিয়ে সলভ করেছিলাম। এবার তোমরা বলো স্যার আগের দিন কেন করাননি, এর কারণ হচ্ছে অনেকেই এই যে ট্রিকটা বলি অনেকে বুঝতে পারে না। আমি অনেকবার দেখেছি আগে যখন আমি সলভ করেছি ট্রিক ধরে, তখন অনেকে বলেছে স্যার আমরা বুঝতে পারছি না, আমাদের ডায়াগ্রাম দিয়ে করে দিন। এখন দেখো ডায়াগ্রাম দিয়ে করলে সমস্যা হচ্ছে কি, তোমার টাইম লাগবে, ঠিক আছে, সেই জন্য ডায়াগ্রাম দিয়ে না করাই ভালো। কিন্তু আমি এবারে ওইটা ভেবেই আমি করাইনি, ঠিক আছে, বাট এগুলো ইজি, একটু প্র্যাকটিস করলেই হয়ে যায়। তো দেখো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এভাবে আমরা লিখছি। তো নর্থ এইটুকুতেই হয়ে যাবে। দেখো কতখানি জায়গা লাগছে, এটা কত বড় এঁকেছিলাম ভাবো আগের দিন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এটা তোমাদের করলেই হয়ে যাবে। আমি আগের দিন বলেওছিলাম যে তোমরা যদি বলো যে তোমাদের এইভাবে করাতে, আমি এইভাবে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে, এই পদ্ধতিতে। এটা আমি এইটা করানোর সময় মেবি বলেছিলাম, এই প্রশ্নটা সলভ করানোর সময় বলেছিলাম, কারণ এটা বড় হয়ে যাচ্ছিল, আমি দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ টাইম লাগছিল, ঠিক আছে, এটা বেসিক গেছিল। ওকে, এবার কি বলছে দেখো, ঈশান ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, সে উত্তর দিকে যাচ্ছে, উত্তর মানে কি নর্থ, কতটা যাচ্ছে 21 কিমি যাচ্ছে। ওকে, এই দেখো সেই 21 কিমি গেছিলো, এই যে 21 কিমি, যে 21 কিমি গেছিলো, এই দেখো ওয়াই থেকে নর্থ দিকে 21 কিমি গেছে, এই দেখো দেখতে পাচ্ছ আমি 21 লিখলাম। তারপর কি বলছে, এবং সে বাম দিকে একটি বাঁক নেয়, বাম দিক কোনটা, নর্থের বাম দিক মানে আমাদের বাম দিক মানে এইদিকে, মানে সে ওয়েস্টে যাবে। আমি বললাম নর্থের বাম দিক মানে ওয়েস্ট, ওয়েস্টের বাম দিক মানে সাউথ, তারপর ইস্ট, তারপর নর্থ, তারপর আবার বাম দিক মানে আবার ওয়েস্টে চলে যাবো। সো ওয়েস্টে যাচ্ছে, ঠিক আছে, কতটা যাচ্ছে দেখতে পাচ্ছ, সে 42 কিমি যাচ্ছে, ঠিক আছে, ওকে 42 কিমি। আবার সে বাম দিকে বাঁক নেয়, দেখো ওয়েস্টের বাম দিক মানে কি সাউথ, সে কোন দিকে যাচ্ছে, সাউথে বাঁক নিয়ে সে 41 কিমি গেল, ঠিক আছে। নেক্সট কি বলছে, তারপর সে আবার ডান দিকে বাঁক নেয়, দেখো ডান দিকে বাঁক নিচ্ছে, ঠিক আছে, সাউথের ডান দিক মানে কোন দিকে, এইদিকে, ঠিক আছে, এইদিকে মানে কতটা, সে 17 কিমি যাচ্ছে। ওকে, এই 17তে আমরা দাঁড়িয়ে আছি। এবার কি বলছে, সে ডান দিকে বাঁক নেয়, দেখো ওয়েস্টের ডান দিক মানে কোন দিকে, ডান দিক মানে এদিকে, আরও এদিকে, এদিকে মানে কোন দিকে, নর্থে, ঠিক আছে। এবং সে কী করছে, 59 কিমি যাচ্ছে, ঠিক আছে, সে কী করছে 59, এ দেখো 17 এই ছিল, এই যে 17 গেছিলো, তারপর দেখো সে নর্থের দিকে দেখো 59 কিমি গেছে। এই দেখো আমি যে এখানে যা লিখছি, আর এখানে দেখো এই যে 17 লাস্ট এঁকেছিলাম, 17 থেকে দেখো সে নর্থের দিকেই গেছে, দেখেছো, অর্থাৎ আমরাও দেখো নর্থের দিকেই গেলাম। তো এইটা অ্যাকচুয়ালি এখান থেকেই নেওয়া, এই যে ডায়াগ্রাম থেকেই এটা আসে বেসিক্যালি। যদি তোমরা বলো যে কীভাবে আসে, তাও আমি তোমাদের দেখিয়ে দেবো, এর বেসিকটাও দেখানো যায়। বাট এটা একটা শর্ট ট্রিক আবিষ্কার করা হয়েছে, শর্ট ট্রিক বলতে কি ভেরি লজিক্যাল ট্রিক, মানে এখান থেকেই এটা বেসিক্যালি আসে, ঠিক আছে। তারপর কি বলছে, এই তো আমাদের 59 ছিল তাই না, 59-এ গেল, তারপর কি বলছে, সে ডান দিকে বাঁক নিচ্ছে, ঠিক আছে, দেখো নর্থের ডান দিক মানে ইস্ট, এবং সে কী করছে 18 কিলোমিটার যাচ্ছে। ওকে, দেখো এখানে সেই 18 কিলোমিটারও কিন্তু গেল। তারপর কী করছে দেখো, আবার সে ডান দিকে বাঁক নিচ্ছে, দেখো ইস্টের ডান দিক কোন দিকে, সাউথের দিকে, এবং ডান দিকে বাঁক নিয়ে সে কী করছে, সে 39 কিমি যাচ্ছে। ওকে, 39 কিমি গেল, সাউথের দিকে 39 কিমি গেল, এবং এই পয়েন্টে গিয়ে সে জেড বিন্দুতে গিয়ে থামছে। এবার দেখো কিছু ক্যান্সেল করা যায় কি না, তো ক্যান্সেল করা গেলে ফার্স্ট ক্যান্সেল দেম আউট, প্রথমে কী করো তুমি ক্যান্সেল করো, আগে ক্যান্সেল করে বার করে দাও, ঠিক আছে, ফার্স্ট ক্যান্সেল দেম আউট। তো যদি আমি এখানে ক্যান্সেল করি, দেখো কী কী ক্যান্সেল হচ্ছে, দেখো তো 9 আর 1 হচ্ছে 10, দেখো নর্থ সাউথ ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো 9 আর 1 10, 5 আর 2 7 আর 1 8, এখানেও দেখো 9 আর 1 10, এটা দেখো 80 হচ্ছে, এই 80 ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুটো ক্যান্সেল হবেই হবে, মনে রাখবে দুটো নর্মালি ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয় না এরকম প্রশ্নও আছে, কিন্তু রেল দেখলাম ক্যান্সেল হয় না এমন প্রশ্ন দেয়নি, সব কটা অনেকগুলো থেকে যাবে সেরকমও থাকে অনেক সময়, ঠিক আছে। তো মোস্ট অফ দ্য কেস ক্যান্সেল হয়ে যায়, তো এখানে দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার কি বলছে, এবার বলছে যে 18 আর এইটা দেখো, এবার এখানে আমরা যোগ করি, এখানে আমরা যোগ করলে কী পাবো, এটা থেকে এটাকে যোগ করলে কী পাবো, দেখো এখানে হচ্ছে -1 হবে, মানে 41 হয় বেসিক্যালি, ঠিক আছে। কীভাবে করলাম, দেখো 18 থেকে মানে 17 থেকে যদি আমরা 18কে বিয়োগ করি, 17 থেকে যদি আমরা 18কে বিয়োগ করি তাহলে কী থাকছে, -1 থাকছে, 42 থেকে -1 কমালে কী হচ্ছে 41 হচ্ছে, মানে এই দুটোর মধ্যে বিয়োগফল করলে আমরা কী পাবো, আমরা 41 পাবো, ঠিক আছে। তার মানে বেসিক্যালি 41, এবার বড় সংখ্যা কোনটা, ওয়েস্ট, তো এ ব্যক্তি দাঁড়িয়ে আছে 41 কিমি ওয়েস্টে, এ ব্যক্তি দাঁড়িয়ে আছে 41 কিমি ওয়েস্টে, তোমাকে ব্যাকে যেতে হবে, তাহলে 41 কিমি ইস্টে যাবে তুমি, তো এটাই কারেক্ট অ্যান্সার, এই দেখো 41 কিমি ইস্ট কারেক্ট অ্যান্সার হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে এই যেটা বিয়োগ করে দেয় যেটা, আর আমরা বড়টাকে নেই, মনে রাখবে ইস্ট আর ওয়েস্টের মধ্যে বিয়োগ হচ্ছে, বড় ভ্যালু কোথায় আছে, ওয়েস্টে আছে, সো ওয়েস্টে দাঁড়িয়ে আছে, ও কোথায় দাঁড়িয়ে আছে, ও ওয়েস্টে দাঁড়িয়ে আছে। এবার ও দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু ওকে তো ব্যাকে যেতে বলেছে, মানে যে পথে এসেছিলো সেম পথ ধরে আবার ব্যাকে আসতে হবে, তার মানে ও উল্টো পথে হাঁটবে, তো ওয়েস্টের উল্টো ইস্ট যাবে, তো 41 কিলোমিটারই, তো ইস্টের দিকে যাবে, তো 41 কিমি ইস্ট, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো পরেরটা।
ভেরি ইজি কোশ্চেন্স। কী বলেছে দেখো, বলেছে যে 12, 14, 16, 20, ঠিক আছে। তো 12 থেকে 14 হয়েছে কী হয়েছে, +2 হয়েছে। 14 থেকে 16 হয়েছে +2 হয়েছে। 16 থেকে 20 হয়েছে কী হয়েছে, +4 হয়েছে। এটাও দেখো +2, +2, +4। তো এই প্যাটার্নে কোনটা আছে দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ +2, +2, এটা নয়, তো কাটো। এখানে দেখো +2, এটা নয়, ঠিক আছে, কাটো। এটাও +2 নয়, +4 হয়ে যাচ্ছে, সো কাটো। এটা দেখো, এটাও দেখো +1 হয়েছে, তো এটা কাটো। তার মানে একটাই অপশন থেকে যাচ্ছে, সেটাই অ্যান্সার হবে। পরেরটায় চলো, কি বলেছে দেখো, বলেছে ABCDRST এরা বৃত্তাকার টেবিলে চারপাশে বসে আছে, ঠিক আছে। তো কজন বসে আছে, 2 আর 2 4 আর 2 6 আর 1 7, 7জন করে দেয় কেন তো কি জানি, দিতে তো পারে 8জন করে, 1 2 3 4 5 6 7, ওকে। এবং এরা দেখতে পাচ্ছ কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। দেখো মুখ করে বসলে আমি একটা বিন্দু এঁকে দিই, আর যদি মুখ না করে বসে তাহলে আমি এখানে কী রাখি, এখানে আমি ফাঁকা রেখে দিই, এখানে কোনো বিন্দু আঁকি না। তোমরা এই প্রত্যেকটায় দেখো, এই প্রত্যেকটা এরকম টিক দিতে দিতে যাবে। অনেকে টিক দেয় না, ডাইরেক্ট করে ফেলে, তাও হতে পারে, কিন্তু প্রত্যেকটা এই টিক দিতে দিতে যাবে, এতে তো সময় নষ্ট হবে, তাই না? পরীক্ষার সময় তো 1 সেকেন্ড ইম্পর্টেন্ট, এক একটা টিক দিতে ধরে নাও 3টে টিক দিতে 1 সেকেন্ড লাগছে, তার মানে এখানে টোটাল 7টা টিক আছে, মিনিমাম 2 থেকে 2.5 সেকেন্ড তোমার নষ্ট হয়ে যাবে। কেন করবে তুমি জাস্ট এখানে একটা বিন্দু বসিয়ে দিলেই, সেটাকে যদি ভেবে নাও যে এদিকে মুখ করে আছে, তাই তো এনাফ। আর যদি বাইরের দিকে মুখ করে থাকে তাহলে আমরা কী করবো, কোনো বিন্দু দেবো না। এবার অনেক সময় দেয় বাইরে ভেতরে দুদিকেই মুখ করে আছে, অর্থাৎ হয়তো 3জন ভেতর দিকে মুখ করে আছে আর 4জন বাইরের দিকে মুখ করে আছে 7জনের মধ্যে, তখন কি করি, তখন আমাদের কিন্তু টিক ম্যান্ডেটরিলি দিতে হবে, নইলে গুলিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে। তো নেক্সট কী বলেছে দেখো, এখানে তো এক টাইপের দিয়েছে, সো আমি জাস্ট একটা পুটকি দিয়ে দিলে বুঝে যাবো যে ওটা ভেতর দিকে আছে। এরকম ছোটো ছোটো জিনিস থাকে যেগুলোকে নজরে রাখতে হয়। কি বলেছে দেখো, বলেছে যে কনে গেল, এই যে টি এর বাম দিক থেকে গণনা করলে, টি এর বাম দিক থেকে গণনা করো, টি তার বাম দিক কোন দিকে, বাম দিক এইদিকে। টি এর বাম দিক থেকে গণনা করলে আর এবং টি এর মাঝখানে 3জন বসে আছে, তো 1 2 3, তো আর এইখানে গিয়ে বসবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, এখানে বলেছে এস এর ডান দিক থেকে গণনা করলে এ এবং এস এর মাঝখানে 3জন আছে। এস এর কোন দিক থেকে, ডান দিক থেকে, কে কে আছে, 3জন আছে এ এবং এস এর মাঝখানে, লিখে রাখলাম কারণ এ আর এস কেউ তো বসেনি। সি বসে আছে এর ঠিক ডান দিকে, ঠিক আছে, সি বসে আছে এর ঠিক ডান দিকে। অ্যাকচুয়ালি এইটাকে না করলেই ভালো হতো। আচ্ছা না, এখানে একটা ব্যাপার রয়েছে, এই জায়গা থেকে আমরা এসকে পেয়ে যাবো, ওকে, এখান থেকে এসকে পেয়ে যাবো। কী বলে দেখো, এই পয়েন্টটা দেখো, বি বসে আছে এস এবং আর এর ঠিক পাশে, ঠিক আছে। তো বি যদি এস এবং আর এর ঠিক পাশে বসে থাকে, তার মানে বি এখানে বসতে পারে, তার মানে এস এখানে বসবে। এই যদি হয় তাহলে এস এবং এর মধ্যে 3জন হবে এসের ডান দিক থেকে। দেখো এখানে বলেছিল যে এসের ডান দিক থেকে গণনা করলে, এসের ডান দিক কোন দিকে পড়ছে, এই দিকে পড়ছে এসের ডান দিক, 1 2 3 এই জায়গায় বসবে আমাদের এ, ওকে। নেক্সট কী বলেছে, নেক্সট একটা জিনিস বলেছে দেখো এখানে ভালো করে, কি বলেছে খেয়াল করো, বলেছে যে এখানে এই পয়েন্টটা খেয়াল করো, এখানে কি বলেছে, বলেছে সি বসে আছে এর ঠিক ডান দিকে। তো এ যদি এখানে বসে তাহলে এর ডান দিক কোন দিকে, এ যদি এখানে বসে এর ডান দিক হচ্ছে এই দিকে। এখানে কি বুঝতে পারছে, বুঝতে পারছে না, ঠিক আছে। তার মানে আমাদের এই যে অ্যারেঞ্জমেন্ট, এটা আমাদের রং হয়েছে, ঠিক আছে, এই অ্যারেঞ্জমেন্ট আমাদের রং আছে। তো আমরা একটা কাজ করি, প্রথমে এই টি আর আরকে বসাবো না, প্রথমে আমরা এস আর এ কে বসাই, তাহলে বেটার আসবে, ঠিক আছে। এস আর এ কে বসাই, তাহলে আমাদের বেটার আসবে, তাহলে আমরা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবো। দেখো এস এখানে আছে, এ এখানে আছে, এদের মাঝখানে কী আছে, 3জন আছে। এসকে তুমি এখানে বসলে এ এখানে চলে আসবে, এটা কোনো যায় আসে না। এসকে তুমি যেখানে খুশি বসাতে পারো, তার রেসপেক্টে এ কোন দিকে বসবে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট কী বলে দেখো, এস এবং আর এর ঠিক পাশে বি বসে আছে, ঠিক আছে। আরেকটা কথা এখানে বলেছে সি বসে আছে এর ঠিক ডান দিকে। এর ডান দিক কোনটা, ওপর দিকে হচ্ছে ডান দিক, এখানে কে বসে আছে, এখানে বসে আছে সি, তো সিকে বসিয়ে ফেললাম। আচ্ছা নেক্সট বলেছে বি বসে আছে এস এবং আর এর ঠিক পাশে, ঠিক আছে। তার মানে দেখো বি এই জায়গায় বসবে, আর তার মানে এইখানে বসবে, ইয়েস, বি এস এবং আর এর উভয়েরই কমন, তাহলে বি এখানে বসলে আর এখানে বসবে, কারণ এই দিকে তো সি আছে, তো এখানে তো আর বসতে পারবে না যে বি এখানে বসবে, ঠিক আছে। এবার কি বলেছে দেখ, এবার বলেছে, এবারই প্রথমটা পড়ো, টি এর বাম দিক থেকে গণনা করলে, ঠিক আছে, টি এর বাম দিক, টি যদি এই জায়গায় বসে তাহলে টি এর বাম দিক পড়ছে ওপরের দিকে, ওই ওপরের দিকে বাম দিক পড়ছে। তো 1 2 3 কে বসে আছে, আর বসে আছে। দেখো টি এর বাম দিক থেকে গণনা করলে আর কিন্তু বসে আছে এখানে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা আর কে বাকি আছে, দেখো ডি বাকি ছিল, ডিকে বসিয়ে দাও। এবার ডি দিয়েই প্রশ্ন দিয়েছে, বেসিক্যালি এটা একই টাইপের। অ্যাকচুয়ালি রেল কী করেছে জানো তো, এআই দিয়ে তৈরি করেছে, অর্থাৎ
আগের বারে যেগুলো দিয়েছে না, আগের বারে দেখো তুমি দেখবে এই কিছুদিন আগে আমি তোমাদের যে সলভ করেছি সেম টাইপের এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, সেম টাইপের ডাইরেকশন টেস্ট দিয়েছে, কোনো জটিল কিছু না। কী করেছে, ভ্যালুগুলোকে জাস্ট চেঞ্জ করে দিয়েছে, মানে ও কী করেছে, এআইয়ের কাছে দিয়ে দিয়েছে, বলেছে ভাই এআই আমাকে এরকম ধরনের 4-5টা করে দাও। আমরাও করি, আমরা যখন ম্যাথ অঙ্ক করি না তখন আমরা কী করি, আমরা এআইকে দিয়ে বলি এরকম 4টে আমাদের কোশ্চেন তৈরি করে দিতে, ঠিক আছে? তো কোশ্চেন তৈরি করে দেয়, কিন্তু প্রবলেম আছে এআইয়ের কোশ্চেনে প্রচুর ভুল থাকে, সেই জন্য আমাদেরকে আবার রিচেক করতে হয়, ঠিক আছে? শুধু কি বাংলাগুলো আমাদেরকে টাইপ করতে হচ্ছে না, এইটুকু শ্রম আমাদের বেঁচে যায়, বাট রিচেক করতে হয়, কারণ এআইতে ভুল অপশান থাকে, ভুল ভ্যালু দেওয়া থাকে, অনেক কিছু ভুল থাকে, ঠিক আছে? ওকে, নেক্সট চলো, তোমাদের বলেছে ডি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে ডি এর ডান দিক কোনটা, ওপর দিকে ডান দিক, তৃতীয় স্থান 1 2 3, কে বসে আছে, টি বসে আছে, তো কারেক্ট আনসার উইল বি টি। পরেরটা চলো, কি বলেছে দেখো, একটি সাংকেতিক ভাষায় যদি OILY অয়েলিকে যদি এটা লেখা যায়, ল্যাসকে যদি এটা লেখা যায়, তাহলে প্রদত্ত ভাষায় এল এর মান কোনটা হবে? তুমি ক্লিয়ারলি দেখো এখানে এল কমন, এই জায়গাতে দেখো এল কমন, বাকি আর কিছু কমন আছে? কমন নেই, তো আমাদের কোডও কমন হয়, কোডও আমি দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানে 3 আছে, তো কারেক্ট আনসার এখানে 3ই আসবে। 1 সেকেন্ডেরও প্রশ্ন না এটা। কি বলেছে দেখো, বলেছে GCKH ইংরাজি বর্ণানুক্রমিক ভিত্তির একটি নির্দিষ্ট পদ্ধতিতে EAIF এর সঙ্গে সম্পর্কিত, তার মানে GCKH বাংলা দিয়েছে, দেখো মানে সেই একেবারে শুদ্ধ, অতি শুদ্ধ বাংলা, ঠিক আছে? যাতে বাংলাগুলো পড়ো আর তোমার সময়টা যাতে শুদ্ধ হয় আরও। তো জি হচ্ছে 7, সি হচ্ছে 3, কে হচ্ছে আমাদের 11, এইচ হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 6, ঠিক আছে? কোড কিন্তু একদম ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে? আমি যখন ফ্লোতে লিখি তখন আমার কোড পুরোপুরি সঠিক বেরোয় এবং ডাইরেক্ট বেরোয়, কিন্তু যেই আমি একবার হল্ট খাবো, অর্থাৎ ধরো কে একটুখানি আটকালাম, তখনই এইচ অসুবিধা হয়, এটা আমি দেখেছি হয়, অর্থাৎ এগুলো ফ্লোতে বেরোয়, ঠিক আছে? তুমি ফ্লো যদি আটকাও তাহলে তোমার ব্যাপারটা ও আটকে দেবে। তো কী বলেছে দেখো, এখানে কী হচ্ছে দেখো, -2 হচ্ছে, এখানে দেখো -2 হয়েছে, এখানে দেখো -2 হয়েছে, এখানে দেখো -2 হয়েছে, তো আর একটা চেক করার দরকার নেই। MIQN কোনটার সঙ্গে সম্পর্কিত, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 17, এটা হচ্ছে 14, এটা কোনটার সঙ্গে সম্পর্কিত, -2 -2 -2 -2, 13 থেকে -2 করলে 11 আসে, মানে কে দিয়ে স্টার্ট কী আছে, এটা হবে না, এটা হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা নেক্সট দেখো, এটা তোমাদের 7, তাই তো? 7-এর কোড হচ্ছে G7, তো জি আছে। আচ্ছা এটাতেও দেখো জি আছে, গুড। নেক্সট হচ্ছে আমাদের 17 থেকে বাদ দিলে হয় 15 মানে হচ্ছে আমাদের ও, ঠিক আছে? এ হচ্ছে আমাদের অ্যান্সার, বেরিয়ে গেল, ঠিক আছে? কারণ এখানে এল আছে, এটা অ্যান্সার হবে না, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? চলো নেক্সট পরেরটায়। এরম প্রশ্ন করে সত্যি মজা আসে না, 3-4টে একটু স্টেটমেন্ট বিবৃতি থাকবে, ঠিক আছে? সেগুলোতে গোলাবে, তবে তো মজা আসবে শিফট সলভ করে, ঠিক আছে? এসব শিফট সলভ করলে সত্যি মজা আসে না, এসব শিফট সলভ করতে মোটামুটি 9 থেকে 10 মিনিটের মধ্যেই, তারও কম সময়ে কিন্তু এই শিফটগুলোকে টোটাল কমপ্লিট করে দেওয়া যায়, ঠিক আছে? টোটালি কমপ্লিট করা যায়। দেখো কী বলছে, আমি তো বক করি, বোঝাই তোমাদের, সেই জন্য আরও এক্সট্রা টাইম খায়, কিন্তু যদি তোমরা পরীক্ষা হলে করো 9 থেকে 10 মিনিট বেশি লাগার কথা না, এই টোটাল যে 30টার মতো প্রশ্ন থাকে সলভ করার জন্য, যদি এই টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে? তারও কম লাগার কথা ইনফ্যাক্ট। তো কী বলেছে দেখো, বোল্ডকে যদি এটা লেখা যায় তাহলে কোন জিনিসটাকে বার করতে বলেছে, ডি এর কোড বার করতে বলেছে, ঠিক আছে? বোল্ডকে যদি এটা লেখা যায় তাহলে টোল্ডকে কী লেখা যায়, দেখো এখানে TOL কমন, এখানে TOL কমন, তাহলে এদের কোডও কমন থাকবে। কী কী কোড কমন হয় দেখো, 4 4, 5 5, 9 9, তাহলে কমন 9 কোনটা দেখো, এইটা বেসিক্যালি কিসের কোড বলো তো, এটা বেসিক্যালি বি এর কোড, আর এইটা বেসিক্যালি কিসের কোড, এটা বেসিক্যালি ডি এর কোড। যে এখানে থাকা লেটার যখন কমনের সাথে, তার কোডও কমন হবে, যেগুলো কমন সেগুলো আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা বি এর কোড পেলাম, এখান থেকে আমরা ডি এর কোড পেলাম, তো ডি এর কোড বার করতে বলেছে, 2 হচ্ছে ডি এর কোড, ঠিক আছে? অনেক সময় বলে ডি এর কোড আর বি এর কোডের মধ্যে বিয়োগফল কত, বা ডি এর কোড আর বি এর কোডের যোগফল কত, এরকম প্রশ্ন দেয়। যদি তাই করতো তাহলে কী করতাম, 1 + 2, তখন যোগফল বলে 3 আনসার আসতো, আর যদি বিয়োগফল বলতো, তাহলে যদি বি থেকে ডিকে বাদ দিতে বলতো তাহলে কিন্তু -1 উত্তর হবে, আর যদি ডিকে বিকে বাদ দিতে বলে, ডি থেকে বিকে, তখন +1 অ্যান্সার আসবে। এরকম +1 -1 দিয়েও কিন্তু কোশ্চেন্স দেয়, জাস্ট কিছু না, এক্সাম হলে ওই সময় মাইন্ডসেটটাকে একটু অ্যাপ্রোপ্রিয়েট রাখতে হয়, যাতে যা বলছে সেটার অ্যাকুরেট অ্যান্সারটা আমি দিতে পারি। পরেরটা চলো, কি বলেছে এখানে দেখো, যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে, আচ্ছা মহাভারত বলেছে, ভালো কথা। অ্যাকচুয়ালি বলেছে যে কোনটার সঙ্গে কোনটা অ্যাকুরেট ম্যাচ করছে না, দেখো এই জুটি যেভাবে ম্যাচ করেছে, এই জুটি যদি সেভাবে ম্যাচ না করে, বা এটা যদি সেভাবে ম্যাচ না করে, তাহলে সেই যে ব্যতিক্রমটাকে খুঁজে বার করতে বলেছে। তো এই যে এটা এইচ হচ্ছে আমাদের 8, জে হচ্ছে আমাদের 10, সেখান থেকে কী বলেছে, ও কিউ, ও হচ্ছে আমাদের 15, কিউ হচ্ছে আমাদের 16, তো বেসিক্যালি এখানে কী হয়েছে দেখো,
8 থেকে 5 হয়েছে, ঠিক আছে, 8 থেকে 15 হয়েছে, মানে 7 অ্যাড হয়েছে, আর এখানে কী হয়েছে 6 অ্যাড হয়েছে, ঠিক আছে। আমি কি বলেছি সবসময়, এটা কিউ না ও, এক মিনিট, এটা ও, ওকে। ও থেকে জে, ও হচ্ছে আমাদের 15, জে হচ্ছে আমাদের 10, এন এল, তাহলে এটা হচ্ছে আমাদের 14, এটা হচ্ছে আমাদের 12। তো ক্লিয়ারলি দেখো এটা আমাদের কী হয়েছে, এটা আমাদের -1 হয়েছে, এটা আমাদের +2 হয়েছে, ওকে। তিনটে চেক করতে বলেছি আমি তোমাকে, জাস্ট তিনটেকে চেক করো, বেশি না। আই কে থেকে তোমাদের এসছে কত, পি আর এসছে, আই হচ্ছে আমাদের 9, কে হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 18। তো এখান থেকে এখানে গেছে দেখো +7, এখান থেকে এখানে গেছে, জাস্ট এ মিনিট, দেখো +7, জাস্ট এ মিনিট, ওকে। কিউ এর কোড আমি ভুল লিখেছিলাম, এই দেখো কিউ এর কোডটাকে পি এর কোড লিখে দিয়েছি, আসলে আমি পিকে চিন্তা করে কিউ বার করি, সেই জন্য পি এর কোড বেরিয়ে গেছে এখানে, এটা 7 হবে, ঠিক আছে। কারণ তিনটেই এদিক ওদিক হতে পারে না, যে কোনো একটা এদিক ওদিক হবে, তিনটের মধ্যে যে কোনো একটা এদিক ওদিক হবে, ঠিক আছে। আর যদি তিনটেই এদিক ওদিক হয়ে যায় তাহলে বুঝতে হবে তুমি কিছু ভুল করছো, আর যদি তিনটেই সেম হয় তাহলে বুঝতে হবে লাস্টেরটা অ্যান্সার, ভালো করে বুঝবে। ধরো 1 নম্বরটা চেক করলে, 2 নম্বরটা চেক করলে, 3 নম্বরটা চেক করলে, এর মধ্যে যেটা তোমার অড হবে সেটা অ্যান্সার হবে। যদি তিনটেই অড হয় তাহলে বুঝতে হবে তুমি ভুল করছো কোথাও, আর যদি তিনটেই সেম হয় তাহলে বুঝতে হবে যে লাস্ট যে অ্যান্সারটা আছে, মানে অপশান আছে, সেটাই আমার এখানে অ্যান্সার হবে। বোঝাতে পারলাম? ওই জন্য তিনটেকে চেক করলে অ্যান্সার বেরিয়ে যায়, বোঝাতে পারলাম? তো দেখো এটা বেসিক্যালি কি +7 হচ্ছিলো, এটাতে দেখো +7 হয়েছে, কিন্তু এইটাতে খেয়াল করো, এটাতে কী হয়েছে -1, দেখো 15 থেকে 14 গেছে -1, 10 থেকে 12 হয়েছে, +2 হয়েছে, এটা একটা অড প্যাটার্ন দেওয়া রয়েছে, এটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, ওই জন্য অ্যান্সার এটা করেছে। পরেরটা চলো। আচ্ছা, টেকনিশিয়ান গ্রেড 1, তার কি কোর্স দরকার তোমাদের? টেকনিশিয়ান গ্রেড 1-এর দুটো কথা বলে দিই, যদি টেকনিশিয়ান গ্রেড 1-এর কোর্স তোমাদের দরকার হয়, ভালো করে বুঝবে একটা জিনিস, টেকনিশিয়ান গ্রেড 1, গ্রেড 3 বলিনি কিন্তু, কারণ গ্রেড 3 আমাদের যা কোর্স চলছে এটা তোমরা নিজেরা করো, যারা শুনতে চাও শুনতে পারো। গ্রেড 3 যারা আমাদের যে কোর্স চলছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির, এনাফ, গ্রেড 3 এর জন্য কিছু লাগবে না, ঠিক আছে, কারণ গ্রেড 3 বেসিক্যালি পিসিএমের জন্য নয়। কিন্তু গ্রেড 1-এর যদি কোর্স আমাকে করাতে বলো, আমি করিয়ে দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গ্রেড 1-এর প্রাইস কিন্তু একটু বেশি হবে, ঠিক আছে। কেন তোমরা জানো ভালো করে, রিজনেবল কথা বলছি, গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, কারণ গ্রেড 1-এর কেন প্রাইস বেশি হয় বলছি, তার প্রথম কারণ হচ্ছে গ্রেড 1 এটা হায়ার পোস্ট এবং ভালো স্যালারি এবং গুড, ঠিক আছে, একদম মানে এলিট লেভেলের একটা জিনিস, কারণ ওখানে কোর্স করাতে গেলে আমাকে এলিট জিনিসই বলতে হবে, ঠিক আছে। সোজা কথা বলতে 9-10 জিনিস আমি ওখানে বলবো, 9-10 জিনিসও পড়বে ডেফিনেটলি, কিন্তু হায়ার ক্লাসের জিনিস আমাকে বলতে হবে, আশা করি তোমাকে বোঝাতে পারছি, সিলেবাস জানো তুমি, ঠিক আছে। সো টেকনিশিয়ান গ্রেড 1-এর যদি আমাকে করাতে হয় তাহলে আমাকে তোমরা বলো, আমি ইউটিউবে অ্যাডমিনকে বলে দেবো পোল করতে, ঠিক আছে। এই ভিডিওর কমেন্টে একটু লিখো যদি টেকনিশিয়ান গ্রেড 1-এর দরকার হয়, তোমরা আমাকে লিখো, ঠিক আছে। কারণ টেকনিশিয়ান গ্রেড 1 কিন্তু পিওর সায়েন্সের কোর্স হবে, ঠিক আছে, খিচুড়ি সায়েন্সের নয় কিন্তু, ঠিক আছে, সেইটা বুঝে কাজ করবে, সেই জন্য ওখানে কিন্তু কোর্সের প্রাইস একটু বেশি হবে, আমি প্রথমেই বলে দিলাম 1 নম্বর কথা। কোর্সের প্রাইস বেশি হবে মানে 5,000 টাকা হবে না, এটা অবশ্যই নয়, যা তোমরা পারবে তার মধ্যেই থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। নেক্সট কিন্তু হ্যাঁ, যা চলছে তার থেকে বেশি হবে, এটা গেল, ঠিক আছে। আমি জানি আমি একটা ব্যাপার বলি তোমাদের, সেটা হচ্ছে আমি যে কোর্স 499 টাকা ইভেন কম দিয়ে 350 টাকায় করাচ্ছি, সেই কোর্স অনেকে 1300-1400 টাকায় বিক্রি করছে, এটা জানো? তাহলে তোমরা বলো যে আমরা নাকি বেশি নেই, কী করে বেশি নেই আমি তো বুঝতে পারলাম না। কোর্সের মেটেরিয়ালটা একবার দেখো, যে কোর্স তোমাদের করানো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, যারা আছে তারা হয়তো কমেন্ট করবে, তারা একবার কমেন্ট করে প্লিজ জানিও, ঠিক আছে, যে কীরকম। হ্যাঁ, এখনও কোর্স শেষ হয়নি, রাইট, এখনও মক টেস্ট দেওয়া হয়নি, সেটাও রাইট, যদিও মক টেস্ট একটা দেওয়া হয়েছে, আর সেটাও বাঘা মক টেস্ট, ঠিক আছে। প্রোভাইডরদের যে মক টেস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, যে নিউমেরিক্যালসগুলো দেওয়া হয়েছে এগুলো বাঘা নিউমেরিক্যালস, ওকে। তো ওই লেভেলের মক টেস্ট আসবে, ওকে। এখনও শেষ হয়নি, কারণ 10 তারিখ শুরু হয়েছে সবে না বাবা, আমি কোর্স চাইলে আমি কালকেই শেষ করে দিতে পারি, কিন্তু কালকে শেষ করে লাভ কি, ওই এনসিআরটি রিডিং মেরে ছেড়ে দেবো, ওটাকে কোর্স বলে নাকি? বোঝাতে পারছি আশা করি তোমাদের, ঠিক আছে। এনসিআরটি রিডিং মার্কে কোর্স বলে না, ও তো করলে যে কেউ করতে পারে, ও তো বাংলা অ্যাভেলেবল রয়েছে, ত্রিপুরা বোর্ডের বই পড়ে নাও, কিন্তু কোশ্চেন্স কেমন আসবে সেটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো সেই জন্যই আমি বলছি টেকনিশিয়ান গ্রেড 1-এর যদি তোমাকে করাতে হয়, এই ভিডিওর কমেন্টে আমাকে বলো, আমি এটা চেষ্টা করব, ঠিক আছে। এবং প্রাইস কিন্তু একটু বেশি হবে, তোমাদের রেসপন্সের উপর নির্ভর করছে, যদিও 5-6 জন বললে হবে না, সত্যি কথা বলতে মিনিমাম 20 থেকে 30 জনের একটা রেসপন্স আসার দরকার গ্রেড 1-এর জন্য, ঠিক আছে। গ্রেড 3-এর যেটা আমি যা করাচ্ছি এনাফ, মোর দ্যান এনাফ হবে, বলে দিলাম, এটা যা করাচ্ছি গ্রেড 3-এর। দেখো কী বলছে, দেখো এখানে বলেছে
ভাজক, কাহা গয়া মেরা ভাজক, এই যে। আচ্ছা কীভাবে করবে, 8670838797 এই নাম্বারে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে? 8670838797। তোমার যদি কারোর মনে হয় টেকনিশিয়ান এখানে লিখবো না, আমি হোয়াটসঅ্যাপ করবো ডাইরেক্ট, তোমরা এখানেও করে কিন্তু আমাকে জানাতে পারো। চলো অনেক বকবক হয়ে গেছে, এবার অ্যান্সার দেখো। এখানে বলেছে ভাগ মানে বাবা, তার মানে পি হচ্ছে কিউ এর বাবা, তাই তো? হ্যাঁ, পি হচ্ছে কিউ এর বাবা, ঠিক আছে? পি হচ্ছে কার বাবা? পি হচ্ছে কিউ এর বাবা। তো লেখো পি হচ্ছে কিউ এর বাবা। নেক্সট কি বলছে, কিউ প্লাস, প্লাস মানে হচ্ছে মা, কিউ হচ্ছে মা, কার মা? কিউ হচ্ছে মা, আর এর মা, কিউ হচ্ছে আর এর মা। নেক্সট বলছে আর মাইনাস, আর হচ্ছে এস এর ভাই, আর হচ্ছে এস এর ভাই। নেক্সট বলছে এস ইন্টু, ইন্টু মানে হচ্ছে স্ত্রী, এস হচ্ছে স্ত্রী, এস কার স্ত্রী? এস হচ্ছে টি এর স্ত্রী, তাহলে টি প্লাস হবে। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ স্ত্রী স্ত্রী বলেছে মানে এস তো মাইনাসই হবে। তো কি বলেছে, পি কীভাবে টি এর সঙ্গে সম্পর্কিত, পি কীভাবে টি এর সঙ্গে সম্পর্কিত? দেখো টি এর, ভালো করে বুঝবে, টি এর স্ত্রী হচ্ছে এস, ঠিক আছে? এস এর মা হচ্ছে কিউ, কিউ এর বাবা হচ্ছে পি, তার মানে টি এর স্ত্রীর মায়ের বাবা হচ্ছে পি, ঠিক আছে? তো এইটাই হবে স্ত্রীর মায়ের বাবা। এই দেখো স্ত্রীর মায়ের বাবা, স্ত্রীকে টি এর স্ত্রী হচ্ছে এস, এস এর মা হচ্ছে কিউ, তার মানে স্ত্রীর মাকে কিউ, তার বাবা হচ্ছে পি। তো কারেক্ট আনসার উইল বি এইটাই, ঠিক আছে? চলো পরেরটা, চলো কি বলেছে, এ বি সি ডি ই এফ একটা বৃত্তাকার টেবিলে বসে আছে, ওকে, এবং কেন্দ্রের দিকে মুখ করেই বসে আছে, জি পর্যন্ত গেছে মানে আবার সে 7জন নিয়েছে। দেখো একই প্যাটার্নে আসবে, দেখো খেয়াল করো তুমি, প্যাটার্নটা সেম আসবে, আগে যেরকম করেছি সেরকম সেম আসবে। বলছে এ এবং ই এর মাঝখানে কেবল সি বসে আছে, তো এ এবং ই এর মাঝখানে কেবল সি বসে আছে, ভালো কথা। নেক্সট বলছে ই বসে আছে ডি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তো ই বসে আছে ডি এর থার্ড লেফটে বসে আছে, এটা একটা ডাইরেক্ট হিন্ট। তারপরে কি বলেছে, বলেছে যে বি বসে আছে ডি এর ঠিক বাম দিকে, তো ডি যদি এখানে বসে এবং যদি ভেতর দিকে মুখ করে বসে, তার বাম দিক হচ্ছে বি, তাহলে বি এখানে বসেছে। আর দেখো বলেছে ই বসে আছে ডি এর থার্ড লেফটে, ঠিক আছে? থার্ড লেফট মানে কি 1 2 3, এই জায়গায় কে বসবে? এই জায়গায় ই বসবে। নেক্সট দেখো এ সি আর ই এর মধ্যে এ সি ই এভাবে বসে আছে, তো এদিকে তো এ সি ই হবে না, এদিকেই হবে, তো সি এই জায়গায় হচ্ছে আমাদের এ। আর কি বলেছে, ই এর ঠিক পাশে জি বসে নেই, তাহলে জি আমাদের এখানে বসবে। তাহলে বাকি কে আছে, এ বি সি ডি ই এফ, এফ বাকি আছে, এফ বসে গেল। তো কি বলেছে যে সি এর ডান দিক থেকে গণনা করলে, সি এর ডান দিক কোন দিকে, যদি সি এদিকে মুখ করে থাকে তাহলে সি ডান দিক এদিকে পড়বে, এদিকে ডান দিক পড়বে। তো ডান দিক থেকে যদি গণনা করা হয় তাহলে সি এবং জি এর মাঝখানে কতজন আছে, সি এবং জি এর মাঝখানে 1 2 3 4 4জন আছে, কারেক্ট আনসার বি 4, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে কি বলেছে, পরের প্রশ্ন দেখো, বলেছে এই যে সিরিজ চলছে এই সিরিজ অনুযায়ী জিজ্ঞাসা চিহ্নে কী বসবে? দেখো টি, টি হচ্ছে আমাদের 20, পি হচ্ছে আমাদের 16, ওয়াই হচ্ছে আমাদের 25, সেই অনুযায়ী ইউ আর এস, ইউ হচ্ছে আমাদের 21, এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে আমাদের 19। আচ্ছা কী হয়েছে দেখি একটু, এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের হচ্ছে এটা +1 হচ্ছে, কাজ করছি আমি এখানে টি এর কোডগুলো লিখে দিচ্ছি। টি হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে আমাদের 25। দেখো এটা 20 থেকে এখানে 21 হয়েছে, তো +1 হয়েছে। 16 থেকে 18 হয়েছে, তো +2 হয়েছে। 25 থেকে 19 হয়েছে, তার মানে কী হয়েছে এখানে, মাইনাস কী হয়েছে এখানে, দেখতে পাচ্ছ আশা করি, 25 থেকে 19, তো -6 হয়েছে এখানে, ঠিক আছে? তো +1 +2 -6। পরেরটা একবার চলো, গোল খাওয়াবে মনে হচ্ছে, এটা দেখা যাক। ভি এর কোড কত, ভি এর কোড হচ্ছে আমাদের কাছে, আমরা ইউভি, ভি হচ্ছে 22, এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের কি 13। এখান থেকে এখানে গেছে, দেখো 21 থেকে এখানে হয়েছে না +1, এটা দেখো 18 থেকে 20 হয়েছে, তো +2, 19 থেকে 13 হয়েছে, তো -6। ও সেমভাবে গেছে, তো চলো এইটাও করা যাক, আর চেক করবো না। WVG, ডব্লিউর কোড কত আমাদের 23, ভি এর কোড কত আমাদের 22, জি এর কোড কত 7, তো প্রথমটা কী হবে, +1 হবে, তো ডব্লিউ এক্স, এক্স দিয়ে স্টার্ট হবে, এক্স দিয়ে তো সব করে স্টার্ট আছে। নেক্সট হচ্ছে আমাদের বি, ভি এর কী হবে, +2 হবে, ঠিক আছে? তো 24 হবে, 24 কার কোড, 24 আমরা জানি ভি এর কোড, ঠিক আছে? আচ্ছা 24 তো এক্সের কোড, নট ভি, কারণ ভি হচ্ছে তোমাদের 22। আমরা ভি আর, দেখো আমার ক্ষেত্রে একটা জিনিস, এই ভি আর এক্স মাথা যেন সেট হয়ে আছে, ভি এরটা আমি কখনো 24 বলি, এক্সেরটা কখনো আমি 22 বলি। এই দুটো কেন হয়, কারণ এই যে ভি যে ক্রস
আর এক্স যে ক্রস, এটা আমি আগে মনে রাখতাম এইভাবে যে ভি এরও একটা ক্রস আছে, এক্সেরও একটা ক্রস আছে, সেই জন্য এই দুটো গোলায়। কিন্তু তোমাদের মনে করে রাখবে, তোমরা এমন একটা প্যাটার্নে কাজ করবে তোমাদের গোলাবে না। আমি তার জন্য কী করেছিলাম, ইউ হচ্ছে 21, ভি হচ্ছে 22, এইভাবে মনে রাখতাম, ঠিক আছে, এইভাবে মনে রাখতাম। আর এক্সের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এইভাবে মনে রাখি, এক্স ওয়াই জেড 25, 26। কিন্তু তাও ডাইরেক্ট মনে রাখাটা খুব দরকার, ঠিক আছে। নেক্সট দেখো জি হচ্ছে আমাদের 7 আছে, তো এখানে -1 করো, -1 করলে কী হবে, 6 আসবে, -1, ঠিক আছে, -1 বলছি, -6 আসবে, জাস্ট মিনিট, এখানে -6 আসবে, তো -6 করলে কী আসবে, 1 আসবে, তো কী আসবে, এ আসবে। আবারও বলছি, 23-এর সঙ্গে +1 করলে কী আসবে, 24 আসবে, 22-এর সঙ্গে +1 করলে কী আসবে, 24 আসবে, আর 7 থেকে -6 করলে কী আসবে, 1 আসবে। তো 24 কার কোড, এক্সের কোড, এখানেও 24 কার কোড, এক্সের কোড, এখানে 1 কার কোড, এর কোড, তো এইটা আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। চলো পরেরটাতে, পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে এমন কতগুলো সংখ্যা আছে যার প্রতিটির ঠিক আগে একটি সংখ্যা আছে, সংখ্যার আগে সংখ্যা, সংখ্যার আগে সংখ্যা, আর ঠিক পরে কি আছে, একটা চিহ্ন আছে, তার মানে নাম্বার সিম্বল, এই আমাদের বলেছে। তো নাম্বার সিম্বল দেখো, নাম্বার সিম্বল আছে না, নাম্বার সিম্বল আছে, ইয়েস একটা। এখানে দেখো নাম্বার না, নাম্বার সিম্বল আছে, ইয়েস দুটো। এখানে দেখো নাম্বার না, এটা দেখো নাম্বার না, এটা দেখো নাম্বার সিম্বল আছে, ইয়েস তিনটে। এটা নাম্বার না, আসলে চোখে অসুবিধা হচ্ছে, এত ছোট লেখা, নাম্বার নয়, এটা নাম্বার কিন্তু সিম্বল নেই, নাম্বার সিম্বল, তো তিনটেই হবে, হ্যাঁ তিনটেই আছে, এরকম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চলো পরেরটাতে দেখো, এটা বেসিক্যালি ইজি প্রশ্ন, খুবই, এই প্রশ্ন করানোর দরকার হয় না, তো একবার করিয়ে দিই। দেখো এখান থেকে এখানে গেছে, তুমি দেখতে পাচ্ছ এখানে যদি এটা 52 হতো তো 30 মাইনাস হতো, কিন্তু এখানে আছে তোমাদের 59। সো এখানে বেসিক্যালি কী হয়েছে, ভালো করে খেয়াল করো, এই জিনিসগুলো বিয়োগগুলো ভুল করলে তোমাদের কিন্তু গণ্ডগোলে পড়ে যাবে এইসব ক্ষেত্রে। এখানে এটা কত এক্সট্রা আছে, এখানে দেখতে পাচ্ছ 23 আমার এখানে এক্সট্রা আছে, খেয়াল করে দেখো, 82 থেকে বাদ গেছে 50। আচ্ছা নেক্সট দেখো 59 থেকে এটা কত গেছে তোমাদের 3, এটা তোমাদের 3, ঠিক আছে। আচ্ছা এবার দেখো মাঝখানে বসানো আছে, ঠিক আছে, তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে ডবল ডিফারেন্স হচ্ছে কিনা দেখা যাক। এখানে দেখো 10-এর গ্যাপ আছে, তার মানে এই পয়েন্টেও আমার কী থাকা উচিত, এখানে 10-এর গ্যাপ থাকা উচিত। 23, 33, তাহলে এটা কত হওয়া উচিত, এটা 43 হওয়া উচিত, ঠিক আছে। এই যে সংখ্যাটা আছে ভালো করে বুঝবে, এই যে সংখ্যাটা আছে, সংখ্যার মধ্যে গ্যাপ কত, আমার 43 গ্যাপ হওয়া উচিত, ঠিক আছে। আবার এই দুটোর মধ্যে আমার কিন্তু 10-এর গ্যাপ থাকা উচিত, তাহলে বেসিক্যালি এখানে 53, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারো আমি আগে লিখে দেখাচ্ছি, 82, আচ্ছা চলো একটু সরিয়ে লিখি, বড় করে লিখছি তো, এটা হচ্ছে তোমাদের এইটা আছে, ঠিক আছে। এখানে কত আছে 59, এখানে কত আছে 226, তারপর কত আছে গ্যাপ আছে, ঠিক আছে, তারপর কত আছে 130, তারপর কত আছে 67, ঠিক আছে, এই আমাদের টোটাল আছে। এবার একটা জিনিস দেখো, এই দুটোর মধ্যে গ্যাপ কত আমার, এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে আমি দেখতে পাচ্ছি 23, এ দুটোর মধ্যে গ্যাপ কত 33, এদের মধ্যে গ্যাপ কত 10, তাহলে এখানেও এদের মধ্যে গ্যাপ কত হবে, এখানে একটা কিছু গ্যাপ হবে, তার মধ্যে গ্যাপ হবে কত 10, তাহলে এখানে কত ছিল 43 ছিল, যার কারণে দেখো ক্রমিক বাড়ছে, এটার সঙ্গে এটা, তারপর এটা দেখো বাড়ছে, তাহলে এখানে কী হবে, এখানে গ্যাপ কত হবে 53-এর গ্যাপ হবে এটার মধ্যে, তার মানে এটার মধ্যে গ্যাপ কত হবে 10-এর গ্যাপ হবে। সিমিলারলি এটার মধ্যে কী হবে 63 গ্যাপ হবে, কারণ এটার মধ্যে গ্যাপ তো 10ই হওয়া উচিত, ঠিক আছে। যদি এটা হয়, এই প্যাটার্ন হচ্ছে কিনা আমি জানি না, বাট এটা মনে হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক আমরা এই অনুযায়ী এখানে সংখ্যা বসাতে পারি কিনা। দেখো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, তার মানে এটা আর এটার মধ্যে গ্যাপ কত আমাদের 43-এর গ্যাপ হবে। অ্যাটলিস্ট দেখো 43-এর গ্যাপ হবে এটা ঠিক, এবং সংখ্যাটা কমছে, দেখো এটা বড়, তারপরে এটা দেখো ছোট, তারপরে এটা দেখো আরও ছোট, তাহলে এটা আরও ছোট হবে, মানে 226 থেকে বেসিক্যালি 43 বাদ যাবে। তো 6 থেকে 3 গেলে হয় 3, আর 4 থেকে গেলে হয় 18। দেখো অপশানে আছে কিনা, আছে, তো এটাই আমাদের কারেক্ট অপশান হবে। এটাকে ডবল ডিফারেন্স সিরিজ বলে, ঠিক আছে। ডবল ডিফারেন্স সিরিজ আমি দেখলাম আগের দিনও আরেকটা প্রশ্নে দিয়েছিল, 19 তারিখেও দিয়েছিল। কি বলছে দেখো, এটা বলছে যে 7টা বাক্স আছে ABCDEFG, একটার উপরে আরেকটাকে রাখা হয়েছে, ঠিক আছে। জি এর ওপরে মাত্র 3টে বাক্স রাখা হয়েছে, ঠিক আছে। সো জি এর ওপরে কটা বাক্স রাখা হয়েছে, একটা, ঠিক আছে, এই একটা বাক্স, এই দুটো বাক্স, আর এই 3টে বাক্স, এই 3 নম্বর 3টে বাক্সকে কোথায় রাখা আছে, জি এর ওপরে রাখা হয়েছে। তো 1 2 3 4 তো হয়েই গেল। নেক্সট বলছে এ এবং জি এর মধ্যে মাত্র একটি বাক্স রাখা হয়েছে, তাহলে আইদার এ ওপরে হতে পারে, তার মানে এই পয়েন্টে এ আসতে পারে, তো একটাতে এটা হতে পারে, এ এখানে, ঠিক আছে, এ এখানে, ঠিক আছে। তো 1 2,
এখানে একটা বাক্স, তারপর জি, এই এলো, কারণ জি এর উপরে 3টে বাক্স আছে। আর কি হতে পারে, এই অপশান অনুযায়ী আমরা এ আর জি এর মাঝখানে 3টে বাক্স এখানে রাখলাম। তো দেখো 1 2 3 4 5 6, এখানে আর একটা বলি, এখানে কিন্তু খেল খতম। এখানে কি বলেছে তারপরে, তা বলছে জি এর ওপরে কোনো একটি স্থানে এফকে রাখা হয়েছে, ঠিক আছে। তো জি এর ওপরে কোনো একটা স্থানে এফকে রাখা হয়েছে, হতে পারে এফ এখানে, হতে পারে এফ এখানে। আমরা এটাকে লিখবো না, আমরা জাস্ট এখানে দিয়ে রাখবো যে জি এর ওপরে এফকে রাখা হয়েছে। হতে পারে ইমিডিয়েট ওপরে রাখা হয়েছে, অথবা কিছু দূর ওপরে গিয়ে রাখা হয়েছে, এটাও হতে পারে। নেক্সট কি বলছে, বলছে যে এখানে একটা জিনিস বাদ দিয়েছি, এ এবং এফ এর মাঝখানে 3টে বাক্স আছে, ঠিক আছে। যদি এ এখানে বসে, নিচে তো আর হবে না, 1 2 3, তাহলে এফ বসবে আমার এই জায়গায়, ঠিক আছে। এ আর এফ এর মাঝখানে 3টে বাক্স আছে, আর এইখানে যদি এ বসে, তাহলে দেখো 1 2 3, ঠিক আছে, এই জায়গায় বসবে আমার এফ। 1 2 3 4 5 6, এখানে আর একটা বসলে হবে, এখানে আর একটা বসলে হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা কথা দেখো, এখানে কি বলেছে, জি এর ওপরে কোনো একটা স্থানে এফকে রাখা হয়েছে, তার মানে এই যেটা আমি সেকেন্ড পজিশনে করেছি, এটা কিন্তু আমার অ্যারেঞ্জমেন্ট হবে না। আমি দেখতে পাচ্ছি এটাই আমার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কারণ জি এর ওপরেই এফকে রাখতে হবে আমাকে, ঠিক আছে। তো এই অনুযায়ী আমি এটাকে কেটে দিলাম। নেক্সট কি বলেছে, বিকে রাখা হয়েছে এফের ঠিক নিচে, তো বি এই পজিশনে বসবে, এইখানে বি বসবে। আচ্ছা, তারপর কি বলেছে, ডিকে রাখা হয়েছে ই এর উপরে কোনো একটা স্থানে, ঠিক আছে। ডিকে রাখা হয়েছে ই এর উপরে কোনো একটা স্থানে, তো ডিকে রাখা হয়েছে ই এর ওপরে কোনো একটা স্থানে। আচ্ছা, নেক্সট বলছে দেখো, সিকে এর ঠিক উপরে রাখা হয়ে, বা লাস্ট লাইনটা মানেটা বুঝলে কি বলেছে, বলেছে যে সিকে এর ঠিক নিচে বা উপরে রাখা হয়নি, তার মানে সিকে এক্স্যাক্টলি এখানে রাখা হয়েছে, এর ওপরে একটা বাক্স আর এখানে নিচে একটা কিন্তু ফাঁকা আছে এখনও, কারণ টোটাল 7টা, দেখো 1 2 3 4 5 6 7, এই দুটো এখনও ফাঁকা আছে। সিকে না এখানে বসানো যাবে, না সিকে এখানে বসানো যাবে, তাহলে সিকে কোথায় বসানো যাবে, একদম উপরেই বসাতে হবে সিকে। এবার এইখানে বলেছে দেখো ডি বসেছে ই এর ওপরে, তো ডিকে এখানে বসিয়ে দাও আর ইকে এখানে বসিয়ে দাও, ঠিক আছে, আমাদের কিন্তু অ্যারেঞ্জমেন্ট ওকে। তো এখানে কি বলেছে দেখো, তোমাদের বলেছে যে ডি এর ওপরে কতগুলো বাক্স আছে, তো 1 2 3 4, 4টে বাক্স আছে, তো রাইট অ্যান্সার উইল বি 4 হিয়ার। বক্স পাজল কিন্তু প্রত্যেকটা শিফটে পড়ছে। দেখো ফার্দার তোমাদের আর যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো ডেফিনেটলি ভীষণ এলেভেলে কোশ্চেন্স, একদম কমন কোশ্চেন্স, সেই জন্য আমি আর কোশ্চেন্সে যাচ্ছি না, ঠিক আছে। আর 2 কি 3টে কোশ্চেন্স বাকি ছিল এই শিফটের, হুইচ ইজ ভেরি কমন কোশ্চেন্স। তোমাদের কিন্তু কম্বো ব্যাচ চলছে, সায়েন্সের কম্বো ব্যাচ, চাইলে তোমরা সেই সায়েন্সের কম্বো ব্যাচ জয়েন করতে পারো, ঠিক আছে, কম্বো ব্যাচ জয়েন করতে পারো। এখন কিন্তু 150 টাকা ছাড়ে এখনও আছে, যেহেতু আজ গুরু পূর্ণিমা, 150 টাকা ছাড়ে আছে। সিমিলার তোমরা ম্যাথ ব্যাচ, টোটাল ম্যাথ ব্যাচ এটা, সেই টোটাল ম্যাথ ব্যাচেও তোমরা জয়েন করতে পারো, এখানেও কিন্তু 150 টাকা তোমাদের ছাড় দেওয়া হচ্ছে। যে টাইপের প্রশ্ন এনটিপিসিতে এবারে পড়েছে, ক্যালকুলেটিভ, লাস্টে গিয়ে ক্যালকুলেশন আসছে, দশমিক আসছে, সেই টাইপের প্রশ্নই তোমাদের এখানে করানো হচ্ছে, 1 নম্বর কথা। আর এই যে তোমাদের যে কম্বো যে সায়েন্স ব্যাচ রয়েছে, সেটা আমি যেমনটা বললাম, সেটা তোমাদের গ্রেড 3 এর জন্য, টেকনিশিয়ান গ্রেড 3 এলপির জন্য এনাফ, বাট বা রেলওয়ে গ্রুপটির জন্য এনাফ, বাট যদি গ্রেড 1 চাও টেকনিশিয়ানের, আমাকে একবার জানিও, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমরা যদি এই কোর্সগুলো নিতে চাও, 8670838797 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের অ্যাডমিন আছেন, তিনি অ্যান্সার দেবেন। 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে, এই যে 150 যেটা ছাড় আছে, এটা কিন্তু ছাড়ের কথা বলেছি, 150 যেটা ছাড় আছে এটা কিন্তু তোমাদের কাল অবধি থাকবে, এরপর কিন্তু এটা চলে যাবে। রথ থেকে আছে, গুরু পূর্ণিমা পর্যন্ত রাখার কথা ছিল, আমি বলেছি কাল অবধিও রাখতে। তো পরশুদিন তোমরা কিন্তু এই ছাড়টা পাবে না, যারা চাইছো নিতে তারা নিতে পারো। এরপর তোমাদের মক টেস্ট আসবে, এখনও আসেনি, অনেকগুলো চ্যাপ্টার খতম হয়েছে, চ্যাপ্টার লেভেল দেখলে বুঝতে পারবে যে কোন লেভেলে পড়ানো হচ্ছে। ওকে, স্ক্রিনশটও এখানে আমি ছোটো করে দিলাম, তোমরা দেখলে বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।